আল্লাহ রাব্বুল আলামিন এই আলেম ওলামার উসিলায় পরকালে জাহান্নামীদেরকে জান্নাতের কি করবেন, ফয়সালা করবেন। এই জন্য রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের ময়দানে তিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুপারিশ করার অর্ডার পাইবেন। তার মধ্যে এক ব্যক্তি হলো আলেম, এক ব্যক্তিকে আলেম। এই জন্য আলেম সমাজের সাথে সুসম্পর্ক রাখবেন না বেয়াদবি করবেন? কি বলেন? আলেমের সাথে বেয়াদবি করবেন না সম্মান তাদেরকে প্রদর্শন করবেন? কথা বলেন না। আলেম ওলামার সাথে সম্মান প্রদর্শন করবেন, তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। দুনিয়াতেও কামিয়াব হবেন, আখিরাতেও কি কামিয়াব হবেন। আর যদি আলেম ওলামার সাথে বেয়াদবি করেন, দুনিয়াতেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও আপনি কি হবেন, ধ্বংস হয়ে যাবেন। এই জন্য আলেম ওলামার সাথে সুসম্পর্ক রাখবেন। কথা বুঝাইছেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন, এই সন্তানের দামি হবে, আপনাকেও সে কিয়ামতের ময়দানে দামি করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি এক আয়াত পড়ো, জান্নাতের এক মর্যাদা উপরে ওঠো, এর আয়াত পড়ো, জান্নাতের আরেক মর্যাদা উপরে ওঠো। তুমি যেভাবে দুনিয়ার মধ্যে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে, আজকে ওইভাবে পড়তে পড়তে উপর দিকে উঠতে থাকো। কোরআনে কারিমের আয়াত যেখানে যায় শেষ হবে, জান্নাতের সেই জায়গায় তোমার স্থান হয়ে যাইবে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। وقال رسول الله صلى الله عليه وسلم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. नूर हक शम्अ इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। अफलाक ज़मीन लौह कलम चाँद सितारे, हर चीज़ में है नूर मोहम्मद के नज़ारे। जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमे तौहीदो बिरदे ज़ुबान, कलमे तौहीदो बिरदे ज़ुबान। সম্মানিত উপস্থিতি, সাদুরখিল নূরে মদিনা ইসলামিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম হযরতে উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত তাওহীদি জনতা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে, ব্যবসা বাণিজ্য থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতে, কোরআনের মহাব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার হাদিসের মহাব্বতে আমাদেরকে দুনিয়ার এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে সমস্যার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। ক্বিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ? ক্বালা হিলাকুয যিকির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দলেরা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ দিয়ে অতিক্রম করবে, তখন তোমরা সেই জান্নাতের বাগানে বিচরণ করো, তখন তোমরা সেই জান্নাতের বাগানে অবস্থান করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা হিলাকুয যিকির। যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার জিকির হয়, যেই জায়গায় কোরআন হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস অনুযায়ী আমরা যারা প্যান্ডেলের তলে বসা আছি, এই সামিয়ানার তলে বসা আছি, আমরা এখন কোথায় বসা আছি বলেন দেখি? আমরা জান্নাতের বাগানে বসা আছি। এটা জান্নাতের একটা অংশ, আল্লাহর নবী বলছেন। তো এই জন্য যে সকল ভাইরা এখনো দোকানে মাকানে অযথা গল্প গুজবে ব্যস্ত রয়েছেন, সময় নষ্ট করছেন, জীবনের শেষ মাহফিল মনে করে আজকের এই মাহফিলের সামিয়ানার তলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা অনেকে হয়তো চিন্তা করছেন দোকানে বসে ওয়াজ শুনবেন, কিন্তু আপনি জান্নাতের বাগানে যে অবস্থান করার কথা রাসূল বলছেন, সেটা তো আর আপনার নসিব হবে না। এই জন্য দুনিয়ার বুকে জান্নাতের বাগানে আসে বসতে থাকলে কিয়ামতের ময়দানে চূড়ান্ত জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের একটা লম্বা আয়াতের সামান্য একটু অংশ তেলাওয়াত করছি সূরাতুল বাকারার, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইখানা হাদিসও তেলাওয়াত করছি। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসগুলোর উপরে কিছু কথা আপনাদের সামনে আরজ করব বিতৌফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা, তোমরা সেই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন তোমরা কোনো ব্যক্তির উপকারে আসবে না, যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। এই বাচ্চারা, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না। এবং সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন কোনো মানুষের সুপারিশ কোনো মানুষের জন্য কাজে আসবে না, কোনো মানুষের সুপারিশ কোনো মানুষের উপকারে আসবে না, কোনো মানুষের জন্য কোনো মানুষের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কাহারও কাছ থেকে কোনো ক্ষতিপূরণও নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং কাহারও পক্ষে কোনো সাহায্য কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে বলছেন যে কোনো ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কার জন্য কোনো সুপারিশ কেউ করলেও সেটা গ্রান্টেড হবে না। কিন্তু হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস এটা, যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে গুনাহগারদের জন্য সুপারিশ করার অনুমতি দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া। কিয়ামতের ময়দানে 3 ধরনের মানুষ গুনাহগারদের জন্য সুপারিশ করার অনুমতি পাবে, পারমিশন পাবে। 1 নম্বর হলো আল আম্বিয়া, নবীগণ। 2 নম্বর হলো সুম্মাল উলামা, আলেমগণ, আলেম সমাজ।
তিন নম্বর হলো সুম্মা শুহাদা, শহীদগণ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। কিয়ামতের ময়দানে এই তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা অর্ডার দিবেন গুনাহগারের জন্য সুপারিশ করার লাগে। কি বলেন, কথা বুঝেননি আবার? তাহলে হাদিসে রাসূল বলছেন আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে সুপারিশ করার অনুমতি দিবে। কিন্তু কোরআনের কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কারো সুপারিশ কারোর জন্য কি হবে না, কবুল করা হবে না। তাহলে আয়াতের সাথে হাদিসের সাথে মোটামুটি সাংঘর্ষিক। কি বলেন? তাহলে আল্লাহ তাআলা আয়াতে কি বলছেন যে কিয়ামতের ময়দানে কারো সুপারিশ কারোর সপক্ষে কবুল করা হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে কাহার জন্য কারো সুপারিশ কবুল করা হবে না। সেটা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে শিরক গুনাহ করছে, কুফরি করছে, আবার দুনিয়ার বুকে শিরক এবং কুফর নিয়ে দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গিয়েছে। যারা ঈমান নিয়ে যাইতে পারে নাই, কুফর শিরক নিয়ে মৃত্যুবরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদের ব্যাপারে বলছেন তাদের জন্য কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কাফের মুশরিকের জন্য কিয়ামতের ময়দানে কোনো ধরনের ব্যক্তির সুপারিশ গ্রহণ করা হবে না যদি ঈমান নিয়ে যাইতে না পারে। তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে বলছেন সুপারিশ কাহার জন্য কবুল করা হবে না, তারা হলো কারা? কাফের, যারা মুশরিক, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, যারা ইসলাম নিয়ে কবরে যাইতে পারে নাই, যারা মুসলমান হিসেবে কবরে যাইতে পারে নাই, এই সমস্ত কাফের মুশরিকের পক্ষে কিয়ামতের ময়দানে কাহারও সুপারিশ আল্লাহ তাআলা কি করবেন না, কবুল করবেন না। কিন্তু হাদিসে যে রাসূল বলছেন তিন ব্যক্তিকে গুনাহগারদের জন্য সুপারিশের অর্ডার দেওয়া হবে, সেটা হলো ইমানদার ব্যক্তি যারা ঈমান নিয়ে কবরে গেছে কিন্তু কিছু গুনাহ করছে, কিছু পাপ কাজও করছে। ওই পাপী তাপী ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে অর্ডার দিবে তাদের জন্য সুপারিশ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইমানদার গুনাহগার পাপী তাপীদেরকে কাউকে নবীদের সুপারিশে জান্নাত পার করে দিবেন, জান্নাতে পৌঁছায়া দিবেন। আবার কাউকে আলেম ওলামার সুপারিশে জান্নাতে পৌঁছায়া দিবেন, আবার কাউকে শহীদগণের সুপারিশে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ বল। তাহলে ঈমানদারদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশ কি করবেন, কবুল করবেন। কিয়ামতের ময়দানে কাফের মুশরিকের জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক উপকার করছেন। যে দিক থেকে আক্রমণ আসতো রসুলের চাচা আবু তালেব সীসা ডালা পাঁচিরের মতো সেদিকে দাঁড়িয়ে আক্রমণ প্রতিহত করতেন। যেদিক থেকে আক্রমণ আসতো তিনি আক্রমণ কি করতেন, প্রতিহত করতেন। এইভাবে করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব জায়গায় তিনি সেফটি দিয়েছেন। কিন্তু রসুলের চাচা আবু তালেব যখন মৃত্যুর সময় একেবারে ঘনায় আসছিল, মুমূর্ষ অবস্থায় ছিল, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার পাশে যায় বললেন, চাচা যান, দুনিয়ার বুকে আমি এতিম হয়ে আসছিলাম। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার বাবা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে চলে গিয়েছেন। এরপরে আমি যখন দুনিয়াতে আসছিলাম 6 বছর বয়সে আমি মাকেও হারিয়ে ফেলছিলাম, আমার মাও মৃত্যুবরণ করছে। এরপরে আমার লালন পালন করছিল আমার দাদা, আমার দাদাও আমার 8 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। এরপর থেকে আপনি আমার লালন পালন করছেন, আমার সব কিছু আপনি দেখাশোনা করছেন, শত্রু বাহিনীর মোকাবেলা করছেন, যে দিক থেকে যে ধরনের আক্রমণ আসছে সেটা আপনি প্রতিহত করছেন, মোকাবেলা করছেন। চাচা, আপনি আমার জন্য বহুত উপকার করছেন, কিন্তু আপনি যদি ঈমান নিয়ে কবরে যাইতে না পারেন, আমি আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না। সেই কারণে আপনি যদি একবার আমার উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যান, একবার যদি কালিমা শরীফ পড়ে মুসলমান হয়ে কবরে যান, কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার সুপারিশ করার সুযোগ হবে। কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার সুপারিশ করার কি হবে, সুযোগ হবে। কিন্তু আবু তালিব নসিব খারাপ, বদনসিব, তখন সে কি করতে পারে না, ইসলাম গ্রহণ করে নাই, বরং রাসূলকে বলছে, বাতিজা তোমার ধর্ম সত্য, তুমিও সত্য, কিন্তু আমাকে আবু জাহালরা কি করতেছে, তিরস্কার করতেছে যে আমি শেষ মুহূর্তে মৃত্যুর আগে ব্যাধি হয়ে মারা যেতেছি, এই কারণে আমি তোমার কালিমা গ্রহণ করতে পারি না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ঘটনার দ্বারাই প্রমাণ যে কিয়ামতের ময়দানে কাফের মুশরিকদের জন্য কোনো সুপারিশ করা হবে না, সুপারিশ করলেও সেটা আল্লাহর দরবারে গ্রহণ হবে না। তাহলে বোঝা গেছে যারা ঈমান নিয়ে কবরে যাবে পাপ করিয়া, গুনাহ করিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাহাদেরকে সুপারিশের মাধ্যমে নাজাতের কি রাখছেন, ব্যবস্থা রাখছেন। কথা বুঝছেন?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহগারদের জন্য সুপারিশ করবে আল্লাহর অর্ডার ছাড়া। তাফসীরে জালালাইনে লেখে, লা আহাদুন ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, অর্থাৎ কোন ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর অর্ডার ছাড়া গুনাহগার ব্যক্তির জন্য সুপারিশ করার সাহস পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র যাকে কিয়ামতের ময়দানে গুনাহগারদের জন্য সুপারিশ করার অর্ডার দিবে, তারাই একমাত্র কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিন ব্যক্তিকে গুনাহগারদের জন্য সুপারিশের অর্ডার দিবে। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। এই তিন শ্রেণীর মানুষ গুনাহগারদের জন্য কি করবে? কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কি বলে? আলেমগণ কিয়ামতের ময়দানে গুনাহগারদের জন্য সুপারিশ করবে। যে আলেমদেরকে আমরা এখন বকাবাদ্য করি, কি বলেন? রাজাকার বলি, আলবদর বলি, জঙ্গি বলি, বোমাবাজ বলি, কি বলেন? নানান ধরনের কথা বলিলেন। এই আলেম ওলামায়েরা আপনাদের জন্য কিয়ামতের ময়দানে কি করবে? সুপারিশ করবে। এই ওলামায়ে কেরাম দুনিয়ার বুকে আপনাদের উপকারে আসবে। দুনিয়ার বুকে আপনি যখন দুনিয়াতে আসছিলেন মায়ের গর্ভ থেকে, তখন আপনার ডাইন কানে আযান, বাম কানে একামত দিয়েছিল। এই আলেম সমাজে একমাত্র দুনিয়ার বুকে আপনার জন্য যখন একটা মেয়ে হারাম ছিল, ওলামায়ে কেরাম কিছু কথার মাধ্যমে ওই মেয়েটাকে আপনার জন্য হালাল করে দিয়েছে। ওলামায়ে কেরাম আবার যখন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, তখন জানাজার মাধ্যমে আপনাকে চিরবিদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে আপনাকে সুপর্দ করে দিবে। দুনিয়ার বুকে আলেমরা আপনাদের উপকার করবে। এই দুনিয়ার বুকে আলেমরা যেভাবে উপকার করবে, কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরামও আপনার জন্য সুপারিশ করবে। আপনার জন্য গুনাহগারদের জন্য এই আলেম সমাজ কি করবে? কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাদের নাজাতের কি করবে? ব্যবস্থা করবে। কথা বুঝে আছে? এই জন্য আমাদেরকে আলেম ওলামা মহব্বত করতে হবে, মাদ্রাসা মসজিদ মহব্বত করতে হবে। আলেম ওলামা আমাদের দরকার আছে না নাই বলেন? দুনিয়াতেও উপকার, আখিরাতেও কি হবে? তাদের দ্বারা উপকৃত হবে। কিয়ামতের ময়দানে একজন কোরআনে হাফেজ 10 ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাইবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী সরকার দু আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনে বর্ণিত হালালকে হালাল জানিয়ে আমল করবে, কোরআনে বর্ণিত হারামকে হারাম জানিয়ে বর্জন করবে, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মেদারিতে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে জান্নাতি বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। এরপরে তার সুপারিশে এমন 10 ব্যক্তিকে জান্নাতে পৌঁছাইবেন, যেই 10 ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাহাদের প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনে হাফেজের মাধ্যমে প্রত্যেকে তার সুপারিশের মাধ্যমে জান্নাতি করে দিবেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের ভাইয়েরা, যদি সেই হাফেজে কোরআনের 30,000 মা বাবা কোনো ব্যক্তি যদি জাহান্নামী হয়ে যায় তার বদ আমলের কারণে, তার কোনো বদ আমলের কারণে যদি হাফেজে কোরআনের মা বাবা জাহান্নামী হয়ে যায়, তখন সে হাফেজে কোরআন, সে আলেমে কোরআন, সে কোরআনের আলেম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার জন্য সুপারিশ করবে আর বলবো, গো আল্লাহ, যেই মা বাবার মাথার গাম পায়ে পালানোর টাকা দিয়ে আমি হাফেজে কোরআন হয়েছি, আমি আলেম হয়েছি, আমি আপনার পরিচয় পেয়েছি, আমি ইসলামের পরিচয় পেয়েছি, আমি আপনার হুকুম আহকাম মানার জন্য আমার যোগ্যতা হয়েছে, সেই মা বাবা দেখতেছি আজকে বদ আমলের কারণে জাহান্নামী হয়ে গিয়েছে। ওগো আল্লাহ, যদি আপনি আমার সেই মা বাবাকে যদি জান্নাতের ফয়সালা না করেন, যদি আপনি ফয়সালা না করেন, তাহলে আমিও জান্নাতে যাব না। কথা বলছেন, সে হাফেজে কোরআন তখন আল্লাহর জন্য তার গুনাহগার মা বাবার জন্য কি করবে? তার আল্লাহর কাছে তার মা বাবার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশও কি করবেন? কবুল করবেন। এই জন্য আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মোতাবেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় তাকে জান্নাতি বানাইয়া দিবেন, জান্নাতে পৌঁছাইয়া দিবেন।
এবং তার সুপারিশে এমন 10 ব্যক্তিকে জান্নাতে পৌঁছাবেন যে 10 ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। 10 ব্যক্তিকে তার সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছাবেন। এবার দেখেন, যদি আপনার সন্তান কোরআনের আলেম ও হাফেজ হয়, তাহলে কোনো কারণে যদি আপনি জাহান্নামী হয়ে যান, তখন আপনার কোরআনের আলেম হাফেজে কি করবে? আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। খালি আবার হাফেজ হলে হবে না, আলেম হলেও হবে না, সে হাফেজ আলেম আবার নিজে আমলি হইতে হবে। কি হইতে হবে? আমলি হইতে হবে। এই জন্য হাদিস শরীফে আছে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে পাঠিয়ে দিবেন, জান্নাতীদেরকে জান্নাতের দিকে রওনা করে দিবেন, তখন এক জাহান্নামী এক আলেমের কাছে আসিয়ে বলবে, হুজুর আপনি আমাকে চিনেন নাই? আনাল্লাযী সাকাইতুকা, আমি দুনিয়ার বুকে আপনাকে একদিন 1 গ্লাস পানি পান করাইছিলাম। হুজুর আজকে আমি দেখতেছি আমার বদ আমলের কারণে আমি জাহান্নামী। দুনিয়ার বুকে আলেম ওলামার জবানে শুনছিলাম আপনাদেরকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের জন্য সুপারিশের অনুমতি দিবে, সুতরাং আপনি একটু আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। কথা বুঝছেন? তখন ওই আলেম ওই ব্যক্তিকে নিয়ে আল্লাহর দরবারে যাবে, যাই বলবো, গো আল্লাহ, আপনার এই বান্দা দুনিয়ার বুকে একদিন আমাকে 1 গ্লাস পানি পান করাইছিল, আজকে নেক আমল নাই, বদ আমলের কারণে সে জাহান্নামী হয়ে গিয়েছে। এই কারণে আমি তার জন্য আপনার কাছে সুপারিশ করি, আল্লাহ আপনি তাহাকে আজকে জাহান্নাম থেকে নাম কাটিয়া জান্নাতের ফয়সালা করে দেন। জাহান্নাম থেকে তার নামটা কেটে জান্নাতের কি করেন? ফয়সালা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সে আলেমের সুপারিশ করবে, কবুল করবে, কবুল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার নাম জাহান্নাম থেকে কাটিয়া তার জন্য জান্নাতের কি করবেন? ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বল। এবার আরেক ব্যক্তি আসবে, হুজুর আপনি আমাকে চিনছেন কিনা? একদিন আমি আপনাকে 1 বদনা পানি উঠিয়ে দিয়েছিলাম ওযু করার জন্য। কিসের জন্য? ওযুর জন্য। আজকে তো আমি বদ আমলের কারণে জাহান্নামী হয়ে গিয়েছি, হুজুর আজকে আপনি আমার জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। তখন ওই আলেম সে ব্যক্তিকে আল্লাহর দরবারে নিয়ে যাইয়া আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করিয়া তার নামটাও জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। কথা বুঝছেন? তাহলে সন্তানকে আলেম বানানোর প্রয়োজন আছে কিনা? আরো জোরে কর না। হাফেজ বানানোর প্রয়োজন আছে কিনা? সন্তানকে দ্বীনি ইলম শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে কিনা? না সন্তানকে মাস্তান বানাইবেন, না ফান্ডা বানাইবেন, না মদড়ি বানাইবেন, না গাঁজড়ি বানাইবেন, কোনটা বানাইবেন? আজকে আমরা তো সন্তান যদি বড় মাস্তান হয়, মা বাবা গর্ব করে, হ্যাঁ, মা বাবাকে ভয় করে, সবাই কি করে? মাস্তান বানাবেন না সন্তানকে। এই সন্তানের কারণে দুনিয়া তো আপনি শেষ, আখিরাতও শেষ হবে। এই জন্য সন্তানকে আপনাকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। আর সুশিক্ষা শিক্ষিত করতে হলে, কোরআনের আলেম হাফেজ বানাইতে হলে, কিয়ামতের ময়দানে তার দ্বারা উপকৃত হতে হলে তাকে আলেম হাফেজ বানাইতে হবে। আর আলেম হাফেজ বানাইতে হলে দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করা লাগবে, মাদ্রাসা কায়েম করা লাগবে, সেই মাদ্রাসাকে টিকিয়ে রাখা লাগবে। কি বলেন? ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত, আমাদের কি করতে হবে? মাদ্রাসা কি করতে হবে? কায়েম করতে হবে। আর যদি আমরা আলেম ওলামার সাথে যত বেশি সম্পর্ক রাখবো দুনিয়াতে, পরকালে তত বেশি তার উসিলে আমরা কি হব? পার হব। অনেক আলোচনা আছে। কথা বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আলেম ওলামার উসিলে পরকালে জাহান্নামীদেরকে জান্নাতের কি করবেন? ফয়সালা করবেন। এই জন্য রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের ময়দানে 3 ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুপারিশ করার অর্ডার পাইবেন। তার মধ্যে এক ব্যক্তি হলো আলেম। এক ব্যক্তিকে আলেম। এই জন্য আলেম সমাজের সাথে সুসম্পর্ক রাখবেন, না বেয়াদবি করবেন? কি বলেন? আলেমের সাথে বেয়াদবি করবেন, না সম্মান তাদেরকে প্রদর্শন করবে? কথা বলেন না? আলেম ওলামার সাথে সম্মান প্রদর্শন করবেন, তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। দুনিয়া তো কামিয়াব হবেন, আখিরাতেও কি কামিয়াব হবে। আর যদি আলেম ওলামার সাথে বেয়াদবি করেন, দুনিয়া তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও আপনি কি হবেন? ধ্বংস হয়ে যাবেন। এই জন্য আলেম ওলামার সাথে সুসম্পর্ক রাখবেন। কথা বুঝাইছেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন, এই সন্তানের দামি হবে, আপনাকেও সে কিয়ামতের ময়দানে দামি করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি এক আয়াত পড়ো
জান্নাতের এক মর্যাদা উপরে ওঠো, এর কায়াত পড়ো, জান্নাতের আরেক মর্যাদা উপরে ওঠো। তুমি যেভাবে দুনিয়ার মধ্যে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে, আজকে ওইভাবে পড়তে পড়তে উপর দিকে উঠতে থাকো। কোরআনে কারিমের আয়াত যেখানে যায় শেষ হবে, জান্নাতের সেই জায়গায় তোমার স্থান হইয়া যাইবে। কথা বুঝছেন? তাহলে সন্তান যদি আপনি কোরআন শিখান, তাহলে কোরআন রসুলে কি হবে? কথা বলেন, দামি হবে। কোরআন রসুলে কি হবে? দামি হবে। আর সেই সন্তান আপনার বিপদের সময়, কিয়ামতের ময়দানে যখন আপনাকে আপনার স্ত্রী চিনবে না, আপনার কোনো সন্তান চিনবে না, আপনাকে যখন আপনার আত্মীয় স্বজন চিনবে না, কিন্তু সেই কঠিন সময় একমাত্র আপনার পাশে থাকবে, আপনার জন্য সুপারিশ করবে আপনার ওই সুসন্তান, যেই সুসন্তান কোরআনের শিক্ষা তাকে আপনি শিক্ষিত করছেন, যাকে আপনি কোরআনের শিক্ষা শিক্ষিত করছেন, একমাত্র সেই কেবলমাত্র কিয়ামতের মাঠে আপনার কি করবে? উপকার করবে, আপনার জন্য সুপারিশ করবে। আপনাকে সুপারিশ করে আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে নাম কাটাইয়া আপনার কি করবে? জান্নাতের ফয়সালা করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে সন্তান সেভাবে কি করতে হবে? সে আদলে তৈরি করতে হবে। সন্তান যদি অপরাধ করে, সন্তানকে শাস্তি দিতে হবে। সন্তান যদি অপরাধ করে, তাকে কি করতে হবে? তাকে আপনি শাস্তির মাধ্যমে তার সংশোধন করতে হবে। কিন্তু এখন দেখা যায় আমাদের মা বাবা সন্তান অপরাধ করলে সন্তানের অপরাধকে অপরাধ মনে করে না। যদি কাউকে গালি দেয় আর যদি প্রতিপক্ষ তার বিরুদ্ধে মা বাবার কাছে নালিশ করে, বরং সেই মা বাবা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য উল্টা পাল্টা তার সাথে ঝগড়া লিপ্ত হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এরকম আছে কিনা আমাদের সমাজে? এই জন্য আমার সম্মানিত অভিভাবকরা, সম্মানিত পর্দার আলের মা ও বোনেরা, আপনার সন্তান যদি কারোর সাথে বেয়াদবি করে আর অভিযোগ আসে, আপনি সাথে সাথে তাকে সংশোধন করবেন, তাকে শাস্তি প্রয়োগ করবেন। সন্তান দ্বিতীয়বার আর কখনো অন্যকে গালি দেওয়ার সুযোগ পাবে না। আর যদি আপনি তাকে সংশোধন না করেন, শাস্তি প্রয়োগ না করেন, সেই দিন বেশি দূরে না, এই সন্তান আপনাকেই কি করবে? অপদস্থ করবে। আপনাকে এই সন্তান তার হাত দিয়ে প্রহার করবে। এই সন্তান আপনাকে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বাহির করে দিবে। ঠিক কিনা? এই জন্য সন্তানকে কখনো প্রশ্রয় দিবেন না। আমাদের সমাজের মধ্যে অহরহ, আমার সন্তান একজনকে গালি দিয়েছে, সে আমার কাছে নালিশ করলো, আমি বিচার না করি, উল্টা বরং যাকে গালি দিয়েছে তার সাথে ঝগড়া লিপ্ত হয়ে যায়। এই কারণে সন্তান কি হয়? নষ্ট হয়। সন্তান কি হয়? বিপদগামী হয়। এই জন্য সন্তানকে আমরা সুন্দরভাবে সুশিক্ষা শিক্ষিত করব, আদব শিক্ষা দিব, শিষ্টাচার শিক্ষা দিব। তখন সন্তান দুনিয়াতে আমার শান্তির কারণ হবে, আখেরাতেও আমার জন্য শান্তির কি হবে? কারণ হবে। এই জন্য আমাদের সন্তানগুলোকে আমরা সেভাবে সুশিক্ষা শিক্ষিত করার দরকার আছে কিনা? কি বলেন? এই জন্য রাসূল বলেন অন্য হাদিসে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ যাউহু আহসানু মিন যাউইশ শামসি। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মোতাবেক আমল করবে, কিয়ামতের ময়দানে তার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূরের মুকুট পরিধান করাইবে, যে নূরের টুপির আলো হবে সূর্যের আলোর চাইতে অনেক গুণ বেশি। কথা বুঝছেন? সন্তান কোরআন শিক্ষার মাধ্যমে যেভাবে দামি হবে, সন্তান যেভাবে আল্লাহর কাছে সম্মানিত হবে, সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সম্মানিত করবেন কোরআন শিক্ষার মাধ্যমে, এমনিভাবে সন্তানের মা বাবাকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দামি বানাইবেন। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সকল নবীর উম্মত কিয়ামতের ময়দানে থাকবে। যখন আমার আপনার সন্তানের উসিলায় ওই সন্তানের মা বাবার মাথার উপর নূরের মুকুট থাকবে, তখন কিয়ামতের ময়দানে মানুষ বলাবলি করবে, আজকের দুনিয়ার যারা রাজা বাদশাহ, আজকে যারা দুনিয়ার মধ্যে অর্থশালী প্রভাবশালী কোটি কোটি টাকার মালিক, আজকে যারা 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং এর মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিয়ামতের ময়দানে তারা দেখবে ওই বেঙ্গলেও আর মাথার উপরে নূরের মুকুট, ওই রিক্সা চালকের মাথার উপরে নূরের মুকুট। তখন তারা আফসোস করবে আর বলবে, হায় রে, কি হলো, কি আমলের কারণে আজকে রিক্সা চালকের মাথায় এত সম্মানের টুপি, ভ্যান গাড়ি চালকের মাথায় এত সম্মানের টুপি। আমরা তো দুনিয়ার মধ্যে টাকা পয়সার পাহাড়ের মালিক ছিলাম, আমরা তো অট্টালিকার মালিক ছিলাম, দালান কোঠার মালিক ছিলাম, কি আমলের কারণে গরিব মানুষটা আজকে সম্মান? তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ঘোষণাকারীর মাধ্যমে ঘোষণা করাইয়া দিবে যে এই ব্যক্তি দুনিয়ার বুকে তার মাতার গাম পায়ে পালাইয়া সন্তানকে কোরআনের আলেম বানাইছে, সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে। ও দুনিয়াদাররা, তোমরা যখন দুর্নীতির মধ্যে ব্যস্ত ছিলা, তোমরা যখন দুনিয়ার মধ্যে ব্যস্ত ছিলা, দুনিয়ার অর্থ সম্পদ কামাইয়ের মধ্যে ব্যস্ত ছিলা, সেই সময় তারা তাদের সন্তানগুলোকে আলেম হাফেজ বানাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে আসার পরে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত
করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সন্তানগুলোকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো আমল করার জন্য তৌফিক দান করেন। এখনই আপনাদের সামনে আমাদের জসিম ভাই বয়ান করবে। আলহামদুলিল্লাহ, সালাতুল মাগরিবের পর থেকে